কর্ম ফলে অনেক কিছুই হয়। হ্যাঁ, যেমন একটা উপমা দিই বা একটা সত্য ঘটনা বলি। একজন রাজ্যের রাজা, সেই রাজা মনে মনে চিন্তা করে যে যে সময়ে, যে তিথিতে, যে ক্ষণে আমার জন্ম হয়েছে, সেই সময়ে, সেই তিথিতে, সেই ক্ষণে অনেকেরই জন্ম হয়েছে। হয় না? দেখবেন একটা হাসপাতালে হোক, নার্সিং হোমে হোক, একসঙ্গে দেখবেন অনেকগুলো ডাক্তার, হ্যাঁ, অনেকগুলো সিজার করে, তাহলে অনেকগুলো সন্তানই জন্ম নেই। তা আমি কেন রাজা হলাম? সবাই তো আর রাজা হয় না, আমি কেন রাজা হলাম? তাই এই কথাটার উত্তর আমাকে জানতেই হবে, পেতেই হবে। রাজা বাবু তার সভার যে সব পণ্ডিতরা আছেন, সেই পণ্ডিতদেরকে বললেন যে যে গ্রহ নক্ষত্রে আমি জন্মেছি, যে তিথিতে, যে ক্ষণে আমি জন্মেছি, সেই সময় অনেকেই জন্মেছে, তাহলে আমি কেন রাজা? তখন সেই পণ্ডিতরা বললেন, মহারাজ, এর উত্তর আমরা দিতে পারবো না, তবে না অমুক জঙ্গলে একজন সাধু বাবা আছে, দেখুন তিনি যদি প্রশ্নের উত্তরটা দিতে পারেন। তা রাজা বাবু তার সৈন্য সামন্তদেরকে নিয়ে চলে যায় মা সেখানে। হ্যাঁ, যখন সাধু বাবার কাছে গেছে, তখন দেখছে কি, যে সাধু বাবা ওই সামনে একটা কাঠের আগুন জ্বলছে, সেই আগুনের ওই অঙ্গার গুলোকে, ওই ছাই গুলোকে খাচ্ছে। রাজা চমকে উঠলেন যে সাধু বাবা অঙ্গার খাচ্ছে, হ্যাঁ, ছাই খাচ্ছে। তা গিয়ে পরে জিজ্ঞাসা করে রাজা বাবু যে সাধু বাবা, যে সময়ে আমার জন্ম হয়েছে সেই লগ্নে, সেই ক্ষণে অনেকেই জন্মেছে, তা আমি কেন রাজা হলাম? তখন সেই সাধু বাবা বলে, এই প্রশ্নের উত্তর আমি দিতে পারবো না, আর একটু গভীর জঙ্গলে আরেক সাধু বাবা আছে, দেখো যদি সে প্রশ্নের উত্তরটা মনে হয় দিতে পারবে। তা রাজা বাবু তার সৈন্যদেরকে নিয়ে চলে যায় আর একটু গভীর জঙ্গলে, দেখে কি এক সাধু বাবা ওই মাটিগুলোকে কামড়ে কামড়ে খাচ্ছে, মাটিগুলোকে তুলছে, কামড়ে কামড়ে খাচ্ছে। রাজা বাবু অবাক, বলে সাধু বাবা আমার এই প্রশ্নের উত্তর দিতে হবে। সাধু বাবা বলে, উত্তর আমি দিতে পারবো না, তবে অমুক গ্রামে অমুক লোক আছে, সে এখন মৃত্যু শয্যায়, মরণাপন্ন, তার কাছে গিয়ে এই প্রশ্নটা করো, দেখো সেই উত্তর দিতে পারবে। তা খুঁজতে খুঁজতে সেই গ্রামে সেই লোকের কাছে গিয়ে উপস্থিত হয় রাজা, দেখে কি সেই লোকটা মরণাপন্ন, মৃত্যু যন্ত্রণায় ছটফট করছে, কাতরাচ্ছে, কিন্তু তার মৃত্যু আসছে না। রাজা বাবু বলে, আমার প্রশ্নের উত্তর দিন, যে সময়ে আমি জন্মেছি সেই তিথিতে, দিনে, ক্ষণে অনেকেই জন্মেছে, কিন্তু আমি কেন রাজা হলাম? তখন সেই লোকটা মরতে মরতে উত্তর দিচ্ছে, রাজা বাবু, রাজা বাবু এক জায়গায় 4 ভাই ছিল, তা সেই 4 ভাই, হ্যাঁ, তারা কি করে, তারা ওই কয়েকদিন ধরে খুব ক্ষুধার্ত আর তৃষ্ণার্ত ছিল, কিছুই খেতে পায়নি, খাবার জোগাড় ছিল না তাদের কিছু। তা হঠাৎ করে তারা কিছু ভোজ্য এবং ভোগ্য বস্তু পেয়ে যায়। তা সেই ভোজ্য ভোগ্য বস্তুগুলোকে নিয়ে 4 ভাইয়ের সমান ভাগে ভাগ করে খেতে যাবে, ঠিক সেই সময় তাদের দরজায় এক বৈষ্ণব এসে উপস্থিত হয়। সেই বৈষ্ণব এসে বলে যে তোমরা তো, তোমাদের দেখছি অনেক কিছু ভোজ্য ভোগ্য বস্তু রয়েছে, তা আমিও কয়েকদিন ধরে খুব ক্ষুধার্ত তৃষ্ণার্ত আছি, আমাকে ওই ভোজ্য ভোগ্য বস্তুর মধ্যে অল্প কিছু দাও, আমিও না খেয়ে আছি। তখন সেই বড় ভাই উত্তর করে
যে তোমাকে খেতে দিয়ে পড়ে কি আমি ছাই খাবো? যাও এখান থেকে দূর হও। এবার সেই বৈষ্ণব মেজ ভাইয়ের কাছে যায় যে আমাকে আপনার খাবারের মধ্যে থেকে একটু দেন, আমিও ক্ষুধার্ত তৃষ্ণার্ত আছি। তখন সেই মেজ ভাই বলে, ও তোমাকে খেতে দিয়ে দেবো, দিয়ে আমি কি বসে বসে মাটি কামড়ে কামড়ে খাবো? যাও এখান থেকে দূর হও। তারপর সেজ ভাইয়ের কাছে যায়, বলে আমাকে কিছু খেতে দাও। তখন সেজ ভাই বলে, তোমাকে খেতে দিয়ে কি আমি মরবো নাকি? তখন আর ছোট ভাই বলে, ছোট ভাই, ছোট ভাইকে গিয়ে যেই বলেছে অমনি ছোট ভাই তার ভোজ্য ভোগ্য বস্তু সবকিছু বৈষ্ণবকে দিয়ে দেয়। বলে, হে বৈষ্ণব, আগে আপনি সেবা করুন, যদি কিছু থাকে তাহলে আমি সেবা করব। বলে, রাজা বাবু কিছু বুঝলে? রাজা বাবু বলে, না আমি তো কিছু বুঝলাম না। বলে, আপনি যে সাধু বাবাকে দেখে এলেন না, যে অঙ্গার খাচ্ছে, ছাই খাচ্ছে, সে হচ্ছে ওই বড় ভাই যে বৈষ্ণবকে বলেছিল যে তোমাকে খেতে দিয়ে কি আমি ছাই খাবো। আর যে বলেছিল তোমাকে খেতে দিয়ে কি আমি মাটি খাবো, মেজ ভাই, সে হচ্ছে ওই সাধু বাবা যে মাটিগুলোকে কামড়ে কামড়ে খাচ্ছে। আর সেজ ভাই যে বলেছিল তোমাকে খেতে দিয়ে দেবো, দিয়ে আমি কি মরবো না খেয়ে, সেই সেজ ভাই হচ্ছে আমি। মৃত্যু যন্ত্রণায় ছটফট করছি, মরতে চাইছি কিন্তু আমার মৃত্যু হচ্ছে না। তখন রাজা বাবু বলে, তা ছোট ভাই, ছোট ভাই কোথায় গেল? সে কোথায় আছে? কি তার পরিণাম পরিণতি? বলে, এই যে আমার সামনে দাঁড়িয়ে আছে। রাজা বাবু, আপনি হচ্ছেন সেই ছোট ভাই যে নিজের খাবারের সব কিছু বৈষ্ণবকে তুলে দিয়েছিলেন, যে হে বৈষ্ণব আপনি সেবা করুন, যদি কিছু বাঁচে সেটা আমি সেবা করব। আপনি আগের জন্মে সব দিয়ে দিয়েছিলেন বৈষ্ণবকে, তার জন্য এই জন্মে আপনি রাজা হয়েছেন। হরি বল, হরি বল, হরি বল। তাহলে নিজেদের প্রারব্ধ কর্মফল, এই কর্ম থেকে রেহাই কারণ নেই। হ্যাঁ, আমরা যে যতই বলি না কেন, এই কলিকাল যে যত পাপই করি আর যে যত পুণ্যই করি, একেবারে শেষের দিনে সব হিসেবটা হয়ে যাবে, কারো রেহাই নেই। হ্যাঁ, যদি 15 মিনিট শেষে মরণ যন্ত্রণা ভোগ করেন, ওই 15 মিনিটে যদি 15 লক্ষ অন্যায় করেন, তা ঠাকুর সেই 15 লক্ষ অন্যায়কে আপনার মনে পড়িয়ে দেবেন। আর যদি 15টা পুণ্য করেন, ভালো কাজ করেন, তা সেই 15টা পুণ্যের কর্ম ঠাকুর আপনাকে মনে করিয়ে দেবেন। ঠাকুরের কাছে সঠিক বিচার। ঠাকুরকে আমরা সবসময় কি বলি? ঠাকুর তুমি আমাকে কি দিয়েছো? বলি না? কিছু যখন ভালো হয় তখন কি বলি? বলি এটা আমার জন্য হয়েছে। হ্যাঁ, আর যখন কিছু খারাপ হয় তখন বলি ঠাকুর এরকম করলে নয়। ভালো হলে বলি না, ভালো হলে বলি আমার জন্যই হয়েছে, হ্যাঁ আমার কর্মটা ভালো। আর যখন কিছু খারাপ হয় তখন বলি প্রভু এরকম করলে। দেখবেন ঠাকুরকে যদি আমরা একটা মালা পরাই, 50 টাকার যদি একটা মালা দিই না, মনে 500 টাকা কামনা বাসনা। কি করে ছেলের ভালো জায়গায় চাকরি হবে, কি করে মেয়ের ভালো জায়গায় বিয়ে হবে, কি করে আমার হাঁটুর ব্যথা ভালো হবে, কি করে প্রেসার সুগার ভালো হবে, কি করে বৌমা আমাকে শেষ বয়সে দেখবে করবে। কেউ যদি 100 টাকার মালা পরায় ঠাকুরকে, মনে কামনা বাসনা 1000। হ্যাঁ, ঠাকুরও মনে মনে বলে তোকে মালা পরাতে হবে না, এমনি প্রণাম কর, তোর মালার ভারে আমার ঘাটটা ঝুঁকে যাচ্ছে।
মালার ভারে নয়, তোর চাওয়া পাওয়ার ভারে, তোর কামনা বাসনার ভারে। ঠাকুরকে কি বলতে হবে? ঠাকুর আমি অকৃতি অধম বলে তো কিছু কম করে মরে দাওনি, যা দিয়েছ তারি অযোগ্য ভাবিয়া কেড়ে তো কিছু নাওনি। আমি অকৃতি অধম। ঠাকুর আমি অতি অধম জন, অকৃতি, কোনো ভালো কর্ম আমার নাই, তা বলে তো আমাকে তুমি কম কিছু দাওনি। তব আশিস কুসুম ধরি নাই শিরে, পায়ে দোলে গেছি চাহে নাই ফিরে, তবু যাহা চাই সকলি দিয়েছ, প্রতিদান কিছু চাওনি। আমি অকৃতি অধম বলে তো কিছু কম করে মরে দাওনি। তোমার আশীর্বাদ সদা সর্বদাই আমার উপর ঝরে পড়ছে, কিন্তু আমরা ঠাকুরকে সবসময় কি বলি? ঠাকুর তুমি আমাকে কি দিয়েছো? ঠাকুর কি দেয়নি মা? বড় বড় হাসপাতালে, হসপিটালে, নার্সিং হোমে গেলে বুঝতে পারবেন, কেউ এসে পড়ে একেবারে আপনার পা দুটোকে ধরবে, ধরে পড়ে বলবে আপনার একটা কিডনি হয়তো দেন, আমার ছেলেটা বেঁচে যাবে বা আমার মেয়েটা বেঁচে যাবে, আপনাকে 20 লক্ষ টাকা দেবো। কেউ এসে বলবে আপনার 2 বোতল রক্ত হয়তো দেন, আমার স্বামী বা আমার স্ত্রী বাঁচবে, আপনাকে এত টাকা দেবো। কেউ এসে বলবে আপনার চোখ দুটো হয়তো দেন, আপনাকে এত টাকা দেবো। কয়েক কোটি টাকার সম্পত্তি ঠাকুর আমাদেরকে দিয়ে পাঠিয়ে দিয়েছে। ভালো দেখতে পাচ্ছি, ভালো শুনতে পাচ্ছি, ভালো বলতে পারছি, অঙ্গ সুস্থ আছে, সতেজ আছে, ঠাকুর আর কি দেবে? আমি ছুটিয়া বেড়াই, জানি না কি আসে, সুধা পান করে মরি গোপী আসে। ছুটিয়া বেড়াই, জানি না কি আসে, সুধা পান করে মরি গোপী আসে। তবু যাহা চাই সকলি দিয়েছ, তুমিও তো কিছু পাওনি। আমি অকৃতি অধম বলে তো কিছু কম করি মরে দাওনি। কামনা থেকে কামনার জন্ম, বাসনার জন্ম বেড়েই চলেছে। যখন খালি পায়ে হাঁটি তখন কি মনে হয় বাবা, একটা সাইকেল হলে ভালো হয়। যখন সাইকেলে চাপি তখন কি মনে হয়, হ্যাঁ ঠিক বলেছিস, একটা মোটর সাইকেল হলে ভালো হয়। যখন মোটর সাইকেলে চাপি, হ্যাঁ একটা 4 চাকা হলে ভালো হয়। যখন 4 চাকায় চাপি, হ্যাঁ তখন মনে হয় একটা, এই যা অবস্থা রাস্তাঘাট, প্লেনে চাপলে ভালো হয়।
এখন প্লেনেও চাপছি, চড়ছি, কিন্তু প্লেনে চড়তে গিয়ে ওই যে হাই ব্লাড প্রেশার, হাই সুগার, হাঁটুর ব্যথা, বাতে ব্যথা, কোমরের যন্ত্রণা, হ্যাঁ, ডাক্তার বাবুরা বলছেন যদি ভালো থাকবেন খালি পায়ে মাটিতে হাঁটুন 1 ঘন্টা করে। কামনা থেকে কামনার জন্ম, বাসনার জন্ম নিত্য বেড়েই চলেছে। আমার রাখিতে চাও গো বাঁধনে আটিয়া, শতবার যায় বাঁধন কাটিয়া। ভাবি ছেড়ে গেছো, ফিরেছে দেখি এক পাও ছেড়ে যাওনি। আমি অকৃতি অধম বলে তো কিছু করে মরে দাওনি। যা দিয়েছ তারি অযোগ্য ভাবিয়া, কেড়েও তো কিছু নাওনি। আমি অকৃতি অধম। ঠাকুর আমি অতি অধম জনা, তুমি অতি উত্তম জনা। ঠাকুরকে এটাই বলতে হবে না যে তুমি যা দিয়েছো ঠাকুর অনেক দিয়েছো, আমি ততটা পাওয়ার যোগ্য নই ঠাকুর, যতখানি তুমি আমাকে দিয়েছো কৃপা করেছো। ভগবানের চরণে শুধু এটাই প্রার্থনা, এটাই কামনা করতে হবে, তাহলে দেখবেন নিজে আনন্দে থাকবেন, সুখী হবেন। আর জেনে রাখবেন যে দিনটা আপনার চলে যাচ্ছে এটাই সব থেকে সুন্দরতম দিন। ভাবেন না যে এরপরে আর কিছু ভালো আসবে, যে আজকের দিনটা আমার গেল এইভাবে সুন্দর চলে গেল, এটাই আমার জীবনের শ্রেষ্ঠ দিন ছিল। তাহলে আনন্দ পাবেন, সুখে থাকবেন। আর কর্মের ফলটা সবাইকে ভোগ করতে হয়, তার জন্য যতটা পারবেন চেষ্টা করতে হবে আমাদেরকে সেইভাবে সৎ কর্ম করে, সৎ জীবনযাপন করে নিজেকে ধর্মপ্রাণ হয়ে ঠাকুরের সেবায় উৎসর্গ করা।